আসসালামু আলাইকুম, আমি তৈয়বা বলছি খানাপিনা উইথ তৈয়বা থেকে অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো এখন যেই পরিমাণ গরম পড়েছে, তো এর সময় তো আর চুলোর কাছে গিয়ে কিছু বানানোর মতো এনার্জি থাকে না। এর জন্য ভাবলাম যে সন্ধ্যায় কী খাবো, তাই ফুড পান্ডাতেই অর্ডার দিয়ে দিলাম। তো আমি মোল্লা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে কতগুলো আইটেম ট্রাই করেছিলাম। তার মাঝে চিকেন চাপ, দেন চিকেন তান্দুরি, নান, পারাঠা আর তারপর ফ্রাইড রাইসও অর্ডার দিয়েছিলাম। আর এই সবগুলো ফুড পান্ডার মাধ্যমে অর্ডার দেওয়া হয়েছিল। তো আমার মোট বিল এসেছিল 350 টাকা। আর সেখানে তো অবভিয়াসলি ভাউচার থাকে, এর জন্য ভাউচারটা অ্যাপ্লাই করে আমার তারপর বিল এসেছিল 252 টাকা। তো অনেকটাই কমে গিয়েছিল, এর জন্য আমার কাছে ফুড পান্ডা বেস্ট একটা অপশন ফিল হয়। তো ফার্স্টেই চিকেন তন্দুরি আর চিকেন চাপটা ট্রাই করেছিলাম নান আর পারাঠা দিয়ে। তো তন্দুরি যে ফ্লেভারটা ছিল সেটা আমার কাছে বেস্ট একটা ফ্লেভার লেগেছে। তন্দুরিটা কুকও হয়েছিল ভেতর থেকে একদম ভালোভাবে। আর চাপ যেটা ছিল সেটা নিয়ে আমি অ্যাকচুয়ালি ডিসঅ্যাপয়েন্টেড, কারণ ধানমন্ডি দেন ঢাকার আরও এরিয়াতে যেরকম শুধু চাপটা ভেজে দেয়, কিন্তু আমাদের এখানে তেমন না। সাভারে সেই ভাজা মুরগিটাকে আবার কেটে তারপর ক্যাপসিকাম দেন পেঁয়াজ কাঁচামরিচ কিছু মশলা দিয়ে তারপর ভেজে তারপর রান্না করে। তো তারা যেহেতু এই মুরগিটাকে আগেই ভেজে রাখে, তার জন্য একটু বাসি হওয়ার চান্স থাকে। তো আমার কাছে কিছুটা বাসি বাসি লেগেছে, বাট এমনি কোয়ান্টিটি প্রচুর ছিল। আর প্রাইসও ছিল 122 টাকা। তারপর এটা ফ্রাইড রাইস, যেহেতু ফ্রাইড রাইস অর্ডার দিয়েছিলাম। আর অবাক করার বিষয় এতগুলো ফ্রাইড রাইস মাত্র 50 টাকা, যা সত্যি আনবিলিভেবল। আমি ভেবেছিলাম হয়তো একটুটুকু দিবে, কারণ যেহেতু ওখানে প্রাইস লেখাই ছিল 50 টাকা। তো এটা অ্যাকচুয়ালি চিকেন চাপ দিয়ে ট্রাই করলাম, বেশ ভালোই লাগলো। আর ফ্রাইড রাইসের টেস্টটাও আমার কাছে বেশ ভালোই লেগেছে। আর এই সবগুলোর খাবারের টেস্টই বেশ ভালো ছিল, শুধু চিকেন চাপ বাদে। বাট চাপের যে কোয়ান্টিটিটা ছিল সেটাও বেশ অনেকটুকুই ছিল, এর জন্য আমার কাছে একটু ভালোই লেগেছে। আর ওভারঅল আমার কাছে সবগুলো খাবারই বেশ ভালো লেগেছে, বাট চিকেন তান্দুরি আর ফ্রাইড রাইসটা আমার কাছে বেশি ভালো লেগেছিল। আর যে নানটা ছিল সেটাও সাইজে বেশ বড় ছিল আর সফট ছিল। আর পারাঠা যেটা ছিল সেটা হলে একটু পাতলা ছিল আর একটু শক্ত ছিল, বাট তাও টেস্ট আমার কাছে আলহামদুলিল্লাহ বেশ ভালোই লেগেছে। আর হ্যাঁ, এগুলোর সাথে সালাদ হিসেবে দিয়েছিল সস, টমেটো সস। আর সাথে তারা একটা শসার সালাদও দিয়েছিল। সেটার টেস্টটাও আমার কাছে একটু খারাপ লেগেছে, কারণ যেই শসাটা ছিল সেটা যেই মিশ্রণের সাথে ছিল সেই মিশ্রণটা আসলে বাসি হয়ে গিয়েছিল। কয়েকটা জিনিস আমার কাছে বেশ খারাপ লেগেছে। টাকা দিয়ে আসলে বাসি জিনিসটা খাওয়াটা বেশ খারাপ। তো ওগুলো খাওয়ার পর আমি নিয়ে বসেছিলাম ফ্রাইড রাইস নিয়ে। পেট পুরোপুরি ভরে গিয়েছিল, তবু একটু ট্রাই করলাম। তো আমি প্লেটে অনেকটুকুই নিয়েছিলাম, তারপরও অনেকটুকুই রয়ে গিয়েছিল। তো এই ফ্রাইড রাইসটা আমি আবারও চিকেন চাপ দিয়ে খেতে বসে গিয়েছিলাম। আমার কাছে আসলে বেশ ভালোই লেগেছে। আর এই রেস্টুরেন্টের সবগুলো খাবারই আমার কাছে বেশ ভালো লাগে। তো আজকের মতো এইটুকুই, আল্লাহ হাফেজ।